भाड़ा हो यार, भाड़ा पे भी हो रहा है, जब भागना भाई ভোল্টের বিদ্যুতের খুঁটিতে রয়েছে যুবক, কালঘাম ছুটেছে রেল কর্মীদের। দেখাচ্ছি সেই ছবি। শুক্রবার ভোর নাগাদ নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের বিদ্যুৎ পরিচালিত রেলের 25,000 ভোল্টের খুঁটির উপর এক যুবককে দেখতে পান অন্যান্য যাত্রী এবং রেল কর্মীরা। নিমিষের মধ্যেই কিন্তু সেই রেল স্টেশনে হইচই পড়ে যায় এবং যুবককে বিপজ্জনক অবস্থায় দেখে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রেল স্টেশনের সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বিপদের আশঙ্কায় রেল স্টেশনে রেল চলাচল বন্ধ করে রেল দপ্তর। দীর্ঘ সময় পর দমকল কর্মী এবং আরপিএফ কোনো ক্রমে সেই যুবককে বুঝিয়ে নিচে নামায়। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছে। জানা গেছে এই যুবকের নাম অর্জুন ইন্ডওয়ার, বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়। শুক্রবার ভোর নাগাদ এই যুবক মুম্বাই থেকে ট্রেনে করে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছায়। আর এরপরে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে বসে সে। ঘটনায় প্রায় 1.5 ঘন্টা অসম বাংলা রেল চলাচল কিন্তু বন্ধ হয়েছিল। आपका कौन लगता है? ये अब आपका बेटा मेरा बेटा कितना साल का है? 25-26 होता 25-26। क्या काम करता है? है। अरे बाहर में बाहर बम्बई। बम्बई में। हाँ। तो क्या हुआ था आपके साथ? तो बातचीत हो रहा है। बातचीत तो ठीक है था, इस गाड़ी में आते अच्छा, कौन सी गाड़ी में आ रहा था? अब कौन गाड़ी में अलग तब से तुम्हें पता नहीं, पर वो ट्रेन में अलग, अब कौन गाड़ी में अलग अच्छा अच्छा, वो भी आपको नहीं बताया कौन सी नहीं। गाड़ी में आ रहा था? नहीं। तो क्या हुआ है, क्या सुना है आप लोग? अब तो गाड़ी में और ऊपर में चेक दी रही ऊपर के पुलिस में फोन कर लाए। हाँ। और मैं दादा के पास में आलो, दादा चल हुआ जब अलीपुर हमार बेटा फंस जा है एक आलो मैं। मतलब ये इलेक्ट्रिक जो हाई वोल्टेज का है इसमें चढ़ गया था। हाँ। तो मैंने थोड़े देर अगर लेट हो जाता तो कुछ हो जा सकता था। किस्मत अच्छा था। किस्मत अच्छा है, बुद्धि बेच गेला। দাদা কি হয়েছিল আপনার? কে এখানে মানে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল? सबसे पहले तो আমার নাম অশোক কুশওয়া। मैं কুমারগ্রাম টিজি থেকে বলতেছি। দেখি আমার বোনটা ছেলেটাও বোম্বাই গিয়েছিল তো ওইখান থেকে 3 মহিনা আগে গিয়েছিল। 3 মাস আগে। হ্যাঁ, কাজ ভালো করছে। তো ওইখানে গ্যাস খাবার অসুবিধা হইতেছে। কি করে ওখানে? ওইখানে কি কাজ করে? ফ্যাক্টরিতে কাজ করে। ফিল্মের কোনো কিছু? না ফ্যাক্টরিতে কিছু কাজ করে। ফ্যাক্টরিতে আছে। হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ করে। তো করার পরে ওইখানে গ্যাসের অসুবিধা মতন খাবার অসুবিধা হইতেছে। তখন মা ডাকছে ঠিক বাড়িতে আসো। তো কালকেই কথা হয়েছে। কালকে কখন কথা হয়েছে? কালকে হ্যাঁ সকালে কথা হয়েছে। তো আসছে ফোনে কথা হয়েছে। আসার পরে আস্তে গাড়িতে এরকম যে ব্রেন শর্ট হয়ে গেছে ও খুদই জানে না। তো ওর মা জানে না কি আস্তে ব্রেন শর্ট হয়েছে, দিমাগ কাজ করতে হবে না। এখানে কি শুনলেন? এখানে কখন আপনি খবর পেলেন যে এখানে এরকম হয়েছে? কি হয়েছে শুনলেন? ওইখানে বললো পুলিশেরা বলতেছে কি এখানে আইসা ওর বেশি চলছে 25 ভোল্ট চলছে। যেটা আপনার পেছনে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক এই লাইনে চলছে। চড়ার পরে যে পুলিশেরা দেখ করছে, নামাইছে আর কি অনেকগুলা মিক্স হয়েছে বলে এরকম বললো পুলিশেরা। অনেকগুলো কি হয়েছে? ইয়ানি কি ট্রেন রেলের খুঁটির উপরে এক যুবক, আপনারা কি পরিস্থিতি ছিল এবং কি ঘটনাটা যদি বলেন। হ্যাঁ, আজকে সকালবেলায় ওই 5:50 নাগাদ নিউ আলিপুরদুয়ার স্টেশন মাস্টার আমাদেরকে একটা ফোন করেছিলেন। ওই একজন লোক
ব্রিজের মাঝখানে স্টেশনে দুটো স্টেশনের মাঝখানে যে ওদের ফুট ব্রিজ, ওখানে সম্ভবত একটা ইলেকট্রিক টাওয়ারের উপরে ওই একজন সম্ভবত মানসিক ভারসাম্যহীন উঠে যায়। তো ওনারা আমাদেরকে ফোন করেছিলেন, আমাদের গাড়ি সাথে সাথেই ওখানে গেছে, গিয়ে ওই দুপাশের আপ ডাউন দুটো লাইনই ট্রেন বন্ধ ছিল সেই সময়টায়। আর দু সাইডেই যেহেতু ও প্রথমে ব্যক্তিটি ডাউন এবং আপ দু সাইডেই চলে যাচ্ছিল, যার জন্যই ওই ইলেকট্রিক লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জন্য আপ ডাউন দুটো সাইডেরই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ওইদিকে শামুকতলা, ওইদিকে বানেশ্বর, ওইদিকে দুটো সাইডেই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমাদের স্টাফরা এবং জিআরপির লোকরাও ছিলেন, আরপিএফ এর লোকরাও ছিলেন, ওই সবার প্রচেষ্টাতেই লোকটিকে ওখান থেকে নামানো গেছে এবং সুস্থভাবে ওনাকে রেস্কিউ করা হয়েছে। এবং আমাদের তারপর ওনাকে ওই আরপিএফ এর জিআরপির কাছে ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এমনি লোকটি সুস্থ আছে। এগুলো যুবকের বাড়ি থেকে কোথাও কি জানিয়েছে? না, সেটা আমরা বলতে পারছি না, সেটা ব্যাপারে জিআরপির থেকে খোঁজখবর করা হচ্ছে। আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে যুবকটিকে। আর যুবকটি যেখানে ছিল সেটা একটা 25,000 ভোল্টের একটা কানেকশন করা আছে ওখানটায়। তো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। তো যাই হোক, খুব মানে লাইনটা অফ করে দেওয়ায় এবং ওকে সুস্থভাবে নামানো গেছে এবং ভদ্রলোক সুস্থ আছে। আজকে নিয়ালিপুর স্টেশনে